বন্ধুরা সকাল 7টা বাজে এখন, আর এখনো পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই। আর সকালবেলা কিন্তু আমরা বোটের কাছে চলে এসেছি। কাবারে উঠে যাচ্ছে না, কালানো জল, পুরো পা ঠান্ডা হয়ে আছে। নদীর জল দেখো গরম, নদীর জল গরম আছে না বাবা, ওই মাটির উপরে জলগুলো বিশাল ঠান্ডা ঠান্ডা জমেছিল না, কুয়াশার জল। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখানে আমাদের বুধ ভাই স্টার্ট দিতে বসে গেছে, আর সামনে সমবায়ের ঘাটে কৌশিক ভাই আর সুমনদা আছে। তো ওরা আসলে আপনাদের পুরো ব্যাপারটা গুছিয়ে বলছে। হালকা পাতলা আজ কিছু হয়নি, সকালে টিফিনের জন্য ম্যাগি নিয়েছি। সকালে নুডলস, বাহ বাহ বাহ, আর কিছু পাইনি। চাইনিজদের মতো ঠান্ডায় গরম গরম নুডলস খাবো। অনেক ভোরে বার হলো। শুধু পায়ে ধরে নাও ওগুলো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো কোন ভোরবেলা বেরিয়েছি বুঝতে পারছেন, শীতকালের সময় ঠান্ডার মধ্যে। সো একটা কারণ আছে তার, আপনারা প্রায় দেখেছেন আমরা কিন্তু কাঁকড়া ধরে পিকনিক করি। সো আজকে আমাদের পরিকল্পনাটা অন্যরকম। আমরা আজকে 3টে টিমে ভাগ হয়ে 3 রকম সরঞ্জাম নিয়ে এসেছি কাঁকড়া ধরার। তো 3টা টেকনিকে আজকে কাঁকড়া ধরবো, আর পুরো জোয়ারটা ধরেই কাঁকড়া ধরবো। তো টোটাল কতটা কাঁকড়া কী হচ্ছে আপনাদেরকে দেখাবো। আর যদি বেশি কাঁকড়া হয় তাহলে আড়তে নিয়ে যাব, বিক্রি করব এবং জানাবো যে এখন কাঁকড়ার রেট কেমন। সো সবাই রেডি তো? দেখুন সবাই কিন্তু রেডি হয়ে গেছে। আর আমাদের এক জায়গা আছে আচমকা জালতি, ওপাশে আছে দেখুন থোপা, আর সুখভাইয়ের হাতে গাছদন। তো বুঝতেই পারছো বন্ধুরা, কাঁকড়া কিন্তু হতে চলেছে। আপাতত 4 ফারগুলো গেঁথে রেডি করি, আর তার মধ্যে সকালে টিফিনের জন্য একটু ব্যবস্থাও করি। একটু নুডলস নিয়ে এসেছিলাম, ওগুলো বানিয়ে ফেলি। তো রেডি করো সবাই, চলো। আচমকা কল, আর এখানে হচ্ছে গাচ্ছি আমাদের বুধ ভাই, আর ওখানে হচ্ছে থোপা কাটা হচ্ছে। আর তার ফাঁকে ভিতরে কিন্তু সুমন এখানে নুডলস বানাচ্ছে। সকাল সকাল কিছু খেয়ে নামতে হবে, তো এখানে নুডলস হচ্ছে। তোমাদের কি হয়ে গেল? কাটা কমপ্লিট। এদিকে আমাদের ম্যাগিও প্রায় হয়ে এসেছে, চলে আসো বন্ধুরা। এখানে কিন্তু আমাদের ম্যাগি রেডি। এবারে ঘপা ঘপ মেরে পরে বেরিয়ে পড়তে হবে আমাদের কাঁকড়া ধরার উদ্দেশ্যে। শুরু করে দাও। তাহলে আমিও এখন ক্যামেরাটা বন্ধ করছি, আমার শুরু করে দিতে হবে। সাইলেন্সারে পরে দিয়ে দিলে তো। তো বন্ধুরা টিফিন তো হয়ে গেল, এবার নামবো নিয়ে আজকে একদম দাবাকে কাঁকড়া ধরবো। কি হবে তো? সুন্দরবনের সব কাঁকড়া ধরে নিয়ে আসবো। 3 রকমের ইনস্ট্রুমেন্ট আছে আমাদের কাছে আজকে। জাল আছে, জাল, তারপরে থোপা, তার সঙ্গে গাছদনও আছে। সো আজকে কিন্তু ফাটিয়ে ধরা হবে কাঁকড়া। চলো। শীতকালে জল যে কি ঠান্ডা, আশুক ভাই কেমন ফিল হচ্ছে? হ্যাঁ এই তো যাচ্ছি, আসছি। সুন্দরবনের ছেলে হয়ে যদি নদীর জলের ভয় পায় কি করে চলবে? সবাই নেমে গেছে দেখুন, কাঁকড়া ধরতে গেছে। খুব ঠান্ডা মোটামুটি। আচ্ছা তাড়াতাড়ি কাঁকড়া ধরো, আর আমি একটু বাদে নামছি। আমি তার আগে ভাতটা অন্তত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ উপরে তো খেতে হবে সবার। তো যাই হোক বন্ধুরা, ওরা যেতে লাগুক, আমি ভাতটা আপাতত রান্না করে তারপর ওদের সাথে যাবো। চলো বন্ধুরা, আজকে আপনাদের পুরো সুন্দরবনে কি করে মানে যারা কাঁকড়া ধরতে আসে কতটা কষ্টের মধ্যে কাঁকড়া ধরে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তোমরা ওদিক যাও, তোমরা ওদিকে, আমি আর সুভাই এদিকে। তোমরা যাও ওদিকে। টাটা ভাই লোক। উদয়ের কত দূর? এই যে পাচ্ছে এদিকে তো পাতা। এই যে এখানে একটা পেতে এসে ওদিকে পাতবো। এদিকে আসো। চলো চলো। চলো এদিকে আসো। চলো চলো। পাতা হয়ে গেছে? হ্যাঁ ওদিকে আমার পাতা হয়ে গেছে। আমারও হয়ে গেল ভাই। আমাদের এদিক কমপ্লিট। চলো এবার তোমার আর আমার জালতি তো একটাই, এক জায়গায় বসি দুজন। এবার অপেক্ষা করি কিছু সময়। হ্যাঁ চলো।
ওদিক কতদূর কি হলো ওদের কে জানে। হয়ে গেল। থোপা তাহলে আমাদের পাতা কমপ্লিট। তো এবারে আমাদের আছে বন্ধুরা এখানে গাছজনগুলো আছে, গাছজন আছে। তো এগুলোই পেতে নেবো। চার তো গাথাই পুরো। হ্যাঁ 4 গাঁথা কম। চলো 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 আগে পেতে নেই পেতে নাও। মাপের লাইন। এবারে গাছজন পাততে পারতে সামনের দিকে এগিয়ে যাবো। জল তো এখনো অনেক উঠবে তাই না? জল খুব বেশি উঠবে না। আমরা তো অনেক ভিতরে চলে এসেছি নাকি? ভুগেছি অনেক। ওরাও আছে অনেক দূরে। হয়ে গেছে। হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের কিন্তু গাছজন পাতা আর থোপা দুটোই দেওয়া হয়ে গেছে। হাড়িতে আর কিছু আছে? একদম ফাঁকা। হ্যাঁ গাছ পাই যাচ্ছে। হ্যাঁ তরমুজ পাইছি, তরমুজ 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 বাতাবি লেবু। বাদামি লেবু। এখানে আছে ধুন্দুল ফল। হ্যাঁ ধুন্দুল ফল। এই দেখো হাইটে গেছে, পাকিয়ে গেছে পুরো। ফাঁকা দেখি এই দেখো কিরকম লাগছে, মনে হচ্ছে খাওয়া যাবে। খাওয়া যাবে মনে হচ্ছে। ঠিক হচ্ছে। হ্যাঁ ডিম হচ্ছে ফল দিয়ে। ওই ফলটার গায়ে লাগানো হচ্ছে তাই তো? হ্যাঁ ও লাভলি। এইখানে সেই 10 মিনিট ধরে সুখবাইয়ের সাথে বসে বসে গল্প করছি। সুখবাই বলছে আরেকটুখানি সময় দাঁড়াও, তাহলে কাকাটা একটু পড়ার চান্স বেশি থাকে। তার একটু বসি, শীত লেগে যাচ্ছে আমার পাপা দেখো কালি এসছে। সবসময় গা নাড়াতে থাকো, গরম হয়ে যাবে। গা নাড়াতে থাকতে হবে। তো আর একটু লেট করা যাক। বন্ধুরা 10 মিনিটের জায়গায় 20 মিনিট অপেক্ষা করেছি এখানে। এবারে পিছনে জায়গাটা দেখো, জায়গাটা খুব কুটি ফেলেছি আমরা বসে। তাহলে এবারে গাছজনটা আগে চেক দেওয়া যাক। হ্যাঁ গাছজন আগে চেক দেবো। আশা করি বন্ধুরা কাঁকড়া পড়বে ঠান্ডার মধ্যে। এই হলো বন্ধুরা আমাদের গাছজনের দড়ি, খুলে নিলাম। কাঁকড়া 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 আছে দাঁড়াও। এত মাছালি কাঁকড়া থাকে। চালাক হয়ে গেছে, ঠান্ডা লাগছে। ও বাহ বাহ বাহ। গাছের আর একটা কথা বন্ধুরা, আমরা কিন্তু গেছি কাঁকড়া। আগে এই কাঁকড়াটা পেয়েছিলাম কিন্তু আমার ক্যামেরাটা ভুল করে অন করতে পারিনি। এই দুটো কাঁকড়া হলো আমাদের। দুটো। চলো চলো হবে। আমি ঠিক খেয়াল করিনি ক্যামেরাটা অন হয়নি। আস্তে আস্তে উঠে আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো। বন্ধুরা টপাটপ বেশ ভালোই কাঁকড়া হচ্ছে। বললেই হবে। তিনটে হলো সত্যি। সত্যি কথা বলতে বন্ধুরা, সুন্দরবনের যে সমস্ত বাসিন্দারা এই মাছ কাঁকড়ার উপর ভরসা করেই মানে তাদের সংসার চালায়, তাদের জীবন সত্যি খুব কষ্টের হয়। আর আছে কিন্তু মনে হচ্ছে লাস্ট সময় যেটা বললাম লাস্টে একদম গোড়ায়। এটা একটু ছোট আছে ছোট ওদের আছে। থেকে। কটা হলো? চারটে। 4টে। চলো দেখি এবার থোপার ধারে। চলো বন্ধুরা আমাদের গাছজন চেক দেওয়া হয়ে গেল। আবার পেতে দেওয়া হবে এটাকে। এটা অন্য জায়গা এটা এবার অন্য জায়গা পাতা হবে। তার আগে চেক দিয়ে আসবো কোনো। তো প্রথমবারে আমরা গাছজনে 4টে কাঁকড়া পেলাম। এবারে 4টে এখনো আমাদের থোপা আছে, থোপাগুলো চেক দেবো। চলে আসো ঝপ ঝপ আসো, ঝপ। এটা টানছে না, ওই পাশেরটা টানছে। আগে যেটা টানছে সেটা চেক দিয়েছি। ফাঁকা ফাঁকা প্রথমেই ফাঁকা হয়ে গেল। চলো টানছে। আছে 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 আছে। উঠিস। এই বড় মেদি কাঁকড়া মনে হচ্ছে। প্রথম বউনি আমাদের মেদি কাঁকড়া। মেদি। ঠান্ডাও লাগছে। দেখো শিকড় আছে, শিকড় পায়ে ফুটতেছে না মারাত্মক। ধরেছে। কি শক্ত ভাবে ধরে রয়েছে না তো। ছেড়ে দিছে। তারা আবার ধরবে। ও বাবা তুমি যেখানে যাও আসো। ছোট তো এই কাঁকড়া রে। ছোট কাকার টেম্পার বেশি হয়। ব্যাগ দাও।
এই কাঁকড়া আছে? আচ্ছা আচ্ছা ই ছাড়ে দিছে রে। বন্ধুরা সামনে একটা থোপা টানছে, দেখে আসি। দাঁড়া দাঁড়া, আগে আগে উড়ে আস্তে আস্তে আসো। আরে পাটা মনে হচ্ছে গাছে কেটে। আমি বেশি আগে যাবো না, তাহলে পালিয়ে যাবে আবার। বাহ বাহ বাহ, ভালোই বাড়া পড়েছে এটা। চলো চলো ওটি, চলো ওটি। এই দিকে একটা টানছিল বন্ধু, তখনই বলেছিলাম। তো এইটা একবার চেক, এই টানছে, বিশাল টানছে, দেখো 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 দেখো। আস্তে আস্তে আস্তে। তখন প্রথমবার ছেড়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বড্ড ছেড়ে দেওয়া। বড্ড ছেড়ে যাওয়া। আসো। বাহ, বারবার পড়েছে, ঘুঘু তুমি পড়েছে, খেয়ে বন্ধুরা, যাও পড়েছে। ধান। তাই তো, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তাই তো। তাহলে আমাদের অনেক কাঁকড়া হলো তো। হ্যাঁ। মানে বন্ধুরা, আমরা যে গাছ দোনটা ফেলেছিলাম আর এই 4টে থোপাতে কটা হলো কাঁকড়া? 1 2 3 4 5টা পাঁচটা কাঁকড়া এখনো তো হয়েছে। দেবো, এখনো তো দেবো। হ্যাঁ, আর এখনো কিন্তু ওদিকে, মানে ওই যা দুটো থোপা আছে। ওদিকে কিন্তু এখনো বুদ্ধ ভাই, সুদীপ ভাই ওরা আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা আছে। টানছে। আমার জাতিতে বৌনি হচ্ছে বুদ্ধ ভাই। শালা এতক্ষণ ধরে মিস হয়ে যাচ্ছে। খাই কিরা পড়েছে? পড়বে না মানে? ওই দিকে থোপা, হ্যাঁ ওই দিকে থোপাগুলো একটু সরিয়ে দিই। হ্যাঁ। ভাই তো কাঁকড়া ধরার এক্সপার্ট। আজকে দেখা যাবে কারা বেশি কাঁকড়া ধরতে পারে। আমাদের তো পরপর উঠলো। এরকম উঠলেই তো হবে। শীতের সময় কেউ কাঁকড়া ধরতে আসতে চায় না, ঠান্ডার জন্য। কাঁকড়াটা ভালো পাওয়া যায় শীতের সময়। আর কাঁকড়ার দাম কেমন বলো তো আজকে? পুরো চড়া দাম কাঁকড়া। চোখা দাও। হ্যাঁ, তাহলে বন্ধুরা কি বলুন তো, মানে কাঁকড়া ধরার ভিডিও বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারাও বোরিং হয়ে যাবেন। তো প্রসেস এরকমই, আমরা এরকমভাবেই কাঁকড়া ধরতে থাকবো। ওদিকে তো এখনো কৌশিক ভাই ওরা ধরছে কাঁকড়া। তো লাস্টে কাঁকড়া ধরে আপনাদের পুরোটাই দেখাচ্ছে, কতটা কাঁকড়া কি হচ্ছে। কতটা কাঁকড়া কি হচ্ছে। এই সুখ ভাইয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছে। একবার এইখানে পাচ্ছে থোপা, একবার তুলে ওখানে পাচ্ছে। এবার এইখানে একটু নিচ দিক দেবো, বুঝলি? নিচের দিকে হ্যাঁ, ওই ঘন জঙ্গল তো, ওইখানে দেবো। তুমি এখানে দাঁড়াও, আমি পাইতে আসি। ঝপ করে যাবো আর ঠিক আছে ঠিক আছে। ওই ওই লাঠি করে গেল। পাইছো? না তো, গাছ জন লাঠি। লাঠি পাওয়া এই যাচ্ছে, তো, পাইছো? দেখি না কি বলছে। বন্ধুরা আপনারা তো দেখলেই বুঝতে পারবেন যে ভাটার টান লেগে গেছে। দেখুন গাছগুলো কিন্তু এই অবধি করে জল ছিল, অনেকটা জল কমে গেছে এখন। জল বেশি তো, এই যে এই দেখো পড়েছে পড়েছে। ভাটার সময় পড়বে না, তাও একটা পড়েছে তো। দেখো সাইজটা দেখো, ছেলে কাঁকড়া। ও হো হো হো, সাদা কাঁকড়া গুলো, সাদা কাঁকড়া, ঘরে প্রথমে তো সব নতুন কাঁকড়া। নতুন কাঁকড়া। 1.5 কিলো, 1.5 কিলো বেশি হবে। 1.5 কিলোর বেশি হবে সাইজগুলো। সাইজগুলো দারুণ সাইজ। চলো সামনে সাইডে তো পড়লো 5 বার মতো দেওয়া হয়েছে মনে হয় আমাদের, তাই না? হ্যাঁ, 4-5 বার দাও। তাহলে বন্ধুরা এই হলো আমাদের টোটাল কাঁকড়া পেয়েছি। আর ভাটা যেহেতু লেগে গেছে, এবারে আমরা নৌকার ধরে যাচ্ছি। আর বুধ ভাই ওরা কি এখন এসছে? জানি না, আসবে না আসলে উঠে বসবো। সুগন্ধ দিকে রান্না করছি তো, লাভাল খাচ্ছে বলে আগে দেখি না কি রান্না করছে, গোপনে কি খাচ্ছে কিনা। পেটে টান পড়ছে না, খিদে পাচ্ছে বন্ধুরা। আমি নদীতে এরকম কাজ বাজ করলে প্রচন্ড খিদে পায়। তো এইবারে এখন যাই হেঁটে হেঁটে। তারপরে তোমার ডবল এক্সেল, SM, রিজেকশন, ডবল এক্সেল এরকম নাম হয় কাঁকড়ার, ভাগ অনুযায়ী দাম হয়। এপন, মানে বিভিন্ন রকম। হ্যাঁ ওই মানে নাম অনুযায়ী দাম হয়, তাই তো? আজকের বন্ধুরা আপনাদের মানে আমরা যে এখানে বিক্রি করতে যাবো সেখানে গিয়ে সবই বুঝিয়ে বলবো। পুরোটা আবার কাঁকড়া বাঁধতে হবে। কাঁকড়া বাঁধতে হবে। লাস্টে থোপা তোলার সময় বলছে কাঁকড়া আছে। লাস্ট সময় কাঁকড়া দেখেছো, লাস্ট সময় কাঁকড়া পড়ে গেল। চলো যেতে যেতে আরেকটা থোপা আছে, ওটাও বেঁধে যায়। চুং চুং। বন্ধুরা অনেকক্ষণ হাঁটার পরে চলে এসেছি নৌকার কাছে। এই যে আমাদের নৌকা ঘাটি করা, সুমনদাও আছে উপরে। আমাদের খুব খিদে লেগে গেছে সুমনদা। বাহ, দাঁড়াও কাঁকড়া দেখাচ্ছি, দেখাও। বুধবার আসেনি? সুখ ভাই, আকাশ ভাই তো চলে এসছে। আর আমি এই যে মাছ কাটছি, এই মাছ নিয়ে এসেছি মার্কেট থেকে, ভোলা মাছ। আরও আছে এতটা। তো দেখি ভাতটা কত রয়েছে। ওদিকে আকাশ ভাই কত ভাত হয়ে গেছে, নামানো বল। ভাত হয়ে গেলে নামিয়ে দাও। তাহলে ভুট করে দিচ্ছি ভাত, বন্ধ করে দিও। ভাত বাকি ওরা কোথায় এখনো ফিরলো না? বাবা ওরা কেমন হচ্ছে, তাই ভাটা না? লেগে গেল, সুখ ভাই বলে ভাটা লেগে গেছে, ওটাও তাড়াতাড়ি। চলে গেছে বুধ ভাই। হ্যাঁ চলে আসো। হয়েছে পড়ার?
লাস্ট বারে 3টে বড় তো আর একটা ছোট্ট বাচ্চা, মানে 3.5 কাঁকড়া। 3.5 কাঁকড়া পাওয়া গেছে। তাই যাই হোক, চলো এবার নৌকার দিকে। চলো। আমরা যখন এসেছিলাম তখন কোমর সমান জল ছিল, আর এখন হাঁটু সমান। ভাটা লেগে গেছে, আর কাঁকড়া ধরবো না, এবার যাই নৌকার দিকে। শুকরা চলে এসেছে। সুখ ভাই, চলে আসছো তোমরা? তোমরা কখন আসলে? আমরা তো কাঁকড়া ধরছিলাম, আমরা কাঁকড়া পেয়েছি অনেক। তোমরা পাইছো? বন্ধুরা আমাদের কাঁকড়া ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু ভাটা লেগে গেছে নৌকাটাকে আমরা বার করে নিয়ে এসেছি বড় নদীতে। এখন যে কাঁকড়াগুলো ধরা হয়েছে সেগুলো ওই ভেতরে হাঁড়িতে আছে, তো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা কাঁকড়া কি হলো। তো আপাতত জলটা শেষে নৌকাটাকে স্টার্ট দিয়ে ঘাটে যাই। চলো ঘাটে দিকে চলো। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই পুরানো খাড়ি, এখানেই নৌকাটা রাখবো। আর তারপরে যে কাঁকড়াগুলো আমরা আজকে ধরেছি তো সব বাছাই করব, তার মধ্যে বাদ দেওয়া হবে। যদি বিক্রির যোগ্য কিছু থাকে, এরা তো বলছে যে ভালোই কাঁকড়া পেয়েছে। আমি তো এখন ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তাই চলো যাই হোক, দামও ভালো আছে এখন। আর শীতকালে এখন কাঁকড়ার দামও ভালো। যদি দেখি বন্ধুরা যে বেশি আছে তাহলে আমরা বিক্রি করবো, না হলে তো জানেনি একেবারে খাওয়া দাওয়া শুরু। একদিকে রান্না চলবে, একদিকে রান্না আমি বাদজি। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে আসো। ভাই তোমাদের কাঁকড়াগুলো ঢালো দেখি। এই দেখো আমাকে কাঁকড়া। বাহ, বুধবারে তো অনেক কাঁকড়া পেয়েছে তোমরা। এই তো না, তোমাদের বেশি হয়েছে। তা আমাদের বেশি হবে, আর আমাদের জিনিসও বেশি ছিল, গাছ জন্য একটু বেশি পড়ে। এই দেখো এইটা হচ্ছে আমরা ধরেছি, আর এটা ঢালো। আর একটা চামচ। সাইজ মানে গুলো প্রথমে তো, আর পুরো আমার জায়গা, তাই না? আজকের কাঁকড়াগুলো কিন্তু সব সাইজের কাঁকড়া আছে। চক্ষু মারছে। চক্ষু মারছে। বন্ধুরা এখানে সুমনদা মাছ ভাজছে, আর তার ফাঁকে কিন্তু আমাদের বুধ ভাই আর সুখ ভাই কাঁকড়া পুরো বেঁধে ফেলেছে। দেখুন ভিতরে পুরো বাঁধা কাঁকড়া, একটু ভালো করে দেখতে পাচ্ছে, ভালো করে দেখো তো সুখ ভাই। এই দেখো ভিতরে কতটা হবে? 3 কিলো 4 কিলো হয়ে যাবে। বাহ, এই 3 কিলো কাঁকড়ার দাম তো অনেক শীতের সময়। অসুখ ভাই 3 কিলোর দাম কত হবে? এখন সঠিক যাই না, হ্যাঁ। গুনে তো মানে কি হতো, মরাইতে একটু দাম বেশি থাকে, প্রথম গোন করলে একটু দাম কমে, শীতকালে এমনি রেট একটু ভালো থাকে। আচ্ছা, এই যে বন্ধুরা আমাদের কাঁকড়া রেডি, সকালবেলা ধরতে বেরালাম। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখি রান্না ছেড়ে দিই। এটাই ভালো হয়। হ্যাঁ তাহলে কই ভাই তোমরা রান্না বান্নাটা করো, আমরা যাই কাঁকড়া বিক্রি করে দিয়ে আসি। আজকে রাতে গিয়ে কাঁকড়া বিক্রি করে সমস্ত কিছু আপনাদের বলবো, দাম কেমন কি দাম চলছে। শীতের সময় এমনি কাঁকড়ার দাম একটু বেশিই থাকে। তো চলুন আগে আরতে যাই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। গজব রান্না সেরে দিলাম একদম কম সময়ের মধ্যে, কি টাইম নেই, ওরাও চলে আসবে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি, এবার গুঁড়ো মশলা, জিরা গুঁড়া, মির্চিটা একটু বেশি দাও চাপে। তো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আরতে চলে এসেছি। আমরা সকালে যে কাঁকড়াগুলো ধরেছিলাম সেগুলো এখানেই বিক্রি করবো। আমাদের কাঁকড়া দেখুন, দেখতেই পাচ্ছেন না, এদিকে মাপা চলছে। আর এইখানে কিন্তু এইবারে কাঁকড়া গ্রেড হচ্ছে, এখানে মাপবে কোনটা কেমন সেরকম ভাবে মাপবে। 160 গ্রাম। এই যেমন 160 গ্রাম হয়ে গেছে, মানে আলাদা 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 হবে। আলাদা জিনিস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3 কিলো 300 গ্রাম কাঁকড়া পেয়েছি আজকে আমরা। আর এই তিনটে ছোট ছোট আর 3টে ছোট ছোট আছে। দাম কিরকম কি যাচ্ছে?
কাঁকড়া এখন চীনের তো ভাইরাস লেগেছে, ওই জন্যই দামটা কম যাচ্ছে। কিরকম দাম? এই 100, 150, 300 টাকা। 300 টাকা করে। তাহলে বন্ধুরা 3 কিলো 300 গ্রাম কাঁকড়া হলে 300 টাকা করে হলে তাহলে 990 টাকা। হ্যাঁ হ্যাঁ, মানে 1000 টাকা। 990 টাকা। তা বন্ধুরা আজকের আমরা কিন্তু সকালবেলা বেরিয়ে 1000 টাকার কাঁকড়া ধরে ফেলেছি। যাক বন্ধুরা, স্লিপ পেয়ে গেছি, এখনো টাকা পাইনি, কারণ কাঁকড়াটা চালানো যাবে, তারপর টাকা আসবে, আমরা টাকা পেয়ে যাবো। এখানে টাকা দেখুন, 1032 টাকার কাঁকড়া ধরে ফেলেছি। বেশ, সেই মজা, দেখেছেন? 1032 টাকা। কত রান্না বান্না হয়েছে? তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এদিকে আমাদের আকাশ পাশে সবাই চলে এসেছে। এই দেখো স্লিপ, সকাল থেকে যে কাজ করেছি, দেখি রেজাল্ট। রেজাল্টটা দেখতে হবে তো। নিচে নিচে লেখা অ্যামাউন্ট। এগুলো কি? এগুলো কাঁকড়া কি ভাষা grade? এসএম আর রিজেকশন, এসএম আছে 3 আচ্ছা, ওগুলো গ্রেড। সো দাম হচ্ছে দেখুন 1032। মানে কই টাকা কই? টাকা টাকা এই কত? যে বিকালে দেবে টাকা। ও বিকালে দেবে, আচ্ছা আচ্ছা। খাওয়ার কেক একটা কেক নিয়ে এসেছি, সন্ধ্যা গেস্ট হাউসে গিয়ে খাবো এখন। ওকে ওকে। তো বুঝতে পারছেন বন্ধুরা, আমরা আজকে সারাদিনে ইনকাম করলাম কত? 1032 টাকা। তো এখানকার যারা বাসিন্দা তারা এইভাবেই নিজেদের সংসার জীবনযাপন করে কাঁকড়া ধরে। সো আমরা রেডি করবো না, আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। না না না, বসে পড়ো, বুঝতে বুঝতে পেয়ে গেছে। পরিবেশন করো, পরিবেশন করো, চলো যাও 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 যাও। বসে দাও। বন্ধুরা রেডি হয়ে গেছে প্লেট। নাও আকাশ ভাই, উপর দিকে দাও। বেশ, তো হয়ে গেল। এবার আমরা সবাই খেতে বসি, খেয়ে জানাচ্ছি আপনাদের কেমন হলো। প্রত্যেকবারের মতো বোধ হয় যেহেতু লাস্টে বসে এখনো খাচ্ছে। ভাই তো মোটামুটি দেখে মনে হচ্ছে খুব ঝাল হয়েছে, শিশাচ্ছে নাকি? লঙ্কা খেয়েছো তুমি না? আজকে তরকারি কিন্তু খুব একটা ঝাল হয়নি। 23 টাকা, তাই তো? 1032 টাকা। দারুণ, মনটা আজকে দারুণ খুশি, হ্যাপি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আগে খেতে দিলেন আমার কেন কেন